একটি ক্যান্সারের চিকিৎসা করাতে কত টাকা বা কত খরচ হতে পারে? 50,000, 5 লাখ নাকি 50 লাখ? ভারতে প্রায় প্রতিদিন হাজার হাজার পরিবার শুধুমাত্র ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ভেঙে পড়ছে। আজকের ভিডিওতে আমরা জানবো ক্যান্সার চিকিৎসার জন্য কত টাকা খরচ হতে পারে, কোথায় কম হতে পারে এবং ফাইন্যান্সিয়াল কোথায় আপনি সাপোর্ট পেতে পারেন। প্রথমে আসি ডায়াগনোসিস কস্ট বা ক্যান্সার ধরা পড়ার জন্য খরচ। বিশেষ কয়েকটি পরীক্ষা যেমন বায়োপসি, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এমআরআই এবং টিউমার মার্কার, এই টেস্টগুলি সবগুলি মিলিয়ে মোট খরচ হতে পারে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বিশেষ করে পেট সিটি স্ক্যান একটি খরচ সাপেক্ষ টেস্ট, যার কস্ট প্রায় 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। এরপরে আসি ট্রিটমেন্ট পার্টের খরচ। ট্রিটমেন্ট পার্টের মধ্যে প্রথমে আসে কেমোথেরাপি। অনেকে ভাবেন কেমোথেরাপি মানে একই রকম চিকিৎসা, কিন্তু কেমোথেরাপি ওষুধের ধরন অনুযায়ী খরচ বদলে যায়। সাধারণ কেমো প্রতি সাইকেলে 5 থেকে 50,000 টাকা মতো খরচ হতে পারে, এবং সাথে যদি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি লাগে তাহলে প্রত্যেক ইনজেকশনের খরচ প্রায় 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। একজন রোগীর ক্ষেত্রে 6 থেকে 12টা সাইকেল পর্যন্ত লাগতে পারে। ট্রিটমেন্ট পার্টের ভিতরে পরের ধাপে আসে রেডিয়েশন কস্ট। রেডিয়েশন বর্তমানে অনেক অ্যাডভান্স হয়েছে। সরকারি হাসপাতালে খুব কম খরচে কিংবা ফ্রিতে হয়ে যায়, কিন্তু প্রাইভেট হসপিটালে সাধারণ রেডিয়েশনের জন্য 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আইএমআরটি এবং আইজিআরটির মতো অ্যাডভান্স রেডিয়েশন থেরাপিতে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্তও লাগতে পারে। পরের ধাপে আসে সার্জারি বা অপারেশনের জন্য খরচ। ক্যান্সারের সার্জারি বা অপারেশন অনেক কস্টলি হতে পারে। প্রাইভেট হসপিটালে যেমন ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ওরাল ক্যান্সার সার্জারি এবং ব্রেন টিউমার সার্জারি, এগুলির খরচ প্রায় 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। মনে রাখবেন, সব চিকিৎসায় যে লাখ লাখ টাকা লাগবে সেটা কিন্তু নয়। ভারতে এমন অনেক সরকারি হসপিটাল আছে, যেমন টাটা মেমোরিয়াল হসপিটাল, পিজিআই চণ্ডীগড়, এইমস এবং সরকারি মেডিকেল কলেজ, এগুলি খুব কম খরচে বা ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। এছাড়া আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী, বিভিন্ন এনজিও এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এগুলি থেকেও অনেক সাহায্য পাওয়া যায়। এমন অনেক পরিবার আছে যারা শুধুমাত্র টাকা না থাকার কারণে চিকিৎসা বন্ধ করে যায়, কিন্তু সঠিক ডায়াগনোসিস এবং সঠিক জায়গায় ট্রিটমেন্ট করালে অনেক সময় অনেক রোগী ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসে।